সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। আমি বেরোলাম। ঠিক আছে। এই বাড়ির বউরা বেরোনোর সময় কি বলে, কি শিখিয়েছিলাম? দুর্গা দুর্গা। ঝগড়া করবে না কিন্তু একদম। মা আমার কথা শুনো, মা আমার কথা শুনো। পারবো না, আমার যেতে দাও বৌমা, আমার যেতে দাও। মা আপনি যাবেন না। আমি পারবো না বৌমা, আমি পারবো না, আমার যেতে দাও, আমার যেতে দাও। না মা আপনি যাবেন না, আপনি যাবেন না মা প্লিজ। আমার যেতে দাও। মা কোথাও যাবে না। ভিকি মাকে বোঝা, বিজু মাকে বোঝা প্লিজ। মম এতবার করে যখন বলছে থেকে যাও না প্লিজ। কোন মুখে আমি থাকবো এ বাড়িতে? নিজের ছেলেকে মারতে গেছি আমি, আমি কসাই, আমি মানুষ না, আমি মানুষ। আমার মরে যাওয়া উচিত, আমার মরে যাওয়া উচিত। প্লিজ প্লিজ মা এরকম কথা বলো না প্লিজ। যা হওয়ার তা হয়ে গেছে মা। আপনি যদি নিজের ভুল বুঝতে পারেন তাহলে দেখবেন সংসারটা খুব সুন্দর হয়ে উঠবে মা। এত সোনা সংসার হয়ে উঠবে। এই সোনার সংসার আগুন দিয়ে আমি ঝড়খড় করে দেব, জ্বালিয়ে দেব। সোজা আঙুলে তো ঘি উঠল না বৌমা, এবার যে আঙুল বাঁকাতেই হবে, বাঁকাতেই হবে। এ বড় কঠিনতম কাজ। কালিদাসকে তো এরূপ কঠিনতার সম্মুখীন হতে হয়নি। এই বকলসটা গলায় বাঁধবো কি করে? হে প্রভু, হে ধরণী। আপনি কি রেডি হয়েছেন? দেরি হয়ে যাচ্ছে। কেন তুই যাচ্ছিস কেন? কেন এত জামা পড়েছে? আগে না না, এ তো ওই আপনার ইয়ে ধুতির সাথে পড়ে তো জানি। খোল খোল আগে খোল। কি করছেন? কি করছেন কি আপনি? আরে আপনি কি করছেন? আরে খুলে দেন। আমি খুলছি। আমি খুলছি। এটা কি? টাই তো মারতে পারি না। এই বাঁধতে পারবেন কেন? ছোট লোক তা বাঁধতে পারবেন কেন? কি পড়তে পারেন আপনি? শুধু ঢল ঢলে প্যান্ট না, মোটা করে গিট্টু দিতে পারেন। হ্যাঁ, পাঞ্জাবি পড়তে পারেন, আর অসভ্য ইডিয়েট পাঞ্জাবির মতো ঘুরে বেড়াতে পারেন। এই সুজয় দান বলছিলাম কি জানেন তো, আপনি না মানে শ্রীকৃষ্ণের চেয়েও বেশি আমার নাম দিয়ে ফেলছেন। এই একদম চুপ করে থাকবেন, কোনো বাজে কথা না। কিচ্ছু পারেন না, রক্ত হাঁটতো। আসুন আমার সাথে। কি ওই না তো কথা কি? দাঁড়া চুপ করে। তো সব ক্যাবলেট কিছু পারে না। কি দেখছেন? আপনার চোখের দৃষ্টি কিন্তু মোটা ভালো লাগছে না। হ্যাঁ, আপনি মেয়েদের দিকে অসভ্যের মতো তাকাতে কেন? আপনি মেয়ে কোথায়? আমি মেয়ে নই। হ্যাঁ মেয়ে, মানে আপনি তো বউ। তো বউ তো কি হয়েছে? আপনাকে লাইসেন্স দিয়েছি আমি? দিয়েছেন মানে চেয়েছিলাম। হানিমুনেই তো লাইসেন্স দেননি।
পেটে পেটে তো সব শয়তানি বুদ্ধি আছে। আপনি তো মিটমিটে শয়তান, জানেন তো? মিটমিটে শয়তান আপনি। আপনার তো শয়তান দুটো দেখিনি। তা ঠিক আছে, কিন্তু এই যে আপনি আমার মুখের কাছে মুখ এনে কথাগুলো বলছেন না, কি আপনার উষ্ণ নিঃশ্বাস আমার সারা মুখে ছড়িয়ে পড়ছে। তাতে কি হয়েছে? উষ্ণ নিঃশ্বাস ছড়িয়ে পড়ছে, তাতে কি হয়েছে? উষ্ণ নিঃশ্বাস না, উষ্ণতা বাড়ায়। উষ্ণ নিঃশ্বাস উষ্ণতা বাড়ায়, সেটা আমিও জানি। আর সেই উষ্ণতা বাড়লে কি শরীরের কোণে কোণে না ওই ঢেউ ওঠে। ঢেউয়ের নিকুচি করেছে? হয়ে গেছে। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। ছাড়ুন। ছেড়ে দিল। ছাড়ুন। উনি কি বলিলেন? ছেড়ে দিল মানে? না, উনি কি চাননি যে আমি ছাড়ি? হে রমণী, তোমার জটিল হৃদয়ের অলিগলি কুল ও কুল আমি কিছুই খুঁজে পাইতেছি না। আমি আবার হরপ্পা আবিষ্কার করতে পারি, আমি আবার করে মহেঞ্জোদারো আবিষ্কার করিতে পারি, আমি খনন করিতে করিতে পৃথিবীর মধ্যান্তরে পৌঁছায় যাই যেতে পারি, কিন্তু রমণী হৃদয় খনন করিয়া আমি কিছুই খুঁজে পাই নাই। দিশেহারা হয়ে যাচ্ছি। ও মা গো মা, আমি দিশেহারা হয়ে যাচ্ছি। জীবনে প্রথম নারী আমার, আর আমি পুরো ঘাঁটিয়া ঘ হইয়া যাইতেছি। এই যে চলুন, আপনি রেডি তো? প্যান্টটা কে পরবে? প্যান্টটাকে আমি পরিয়ে দেবো? আগে হ্যাঁ। ইয়ে কি হচ্ছে? প্যান্টটাকে আমি পরিয়ে দেবো? ও না, যে আমি পরবো প্যান্ট, তো আমি পরবো, আমি নিজে বলছি। আপনি যদি একটু ঘুরে, হ্যাঁ না মানে আপনি যদি একটু ঘুরে যান। কি মানে আপনি যদি একটু ওইদিকে তাকান আর কি। মানে? মানে আপনার সামনে প্যান্ট পরিতে না আমি বড় লজ্জা বোধ। ঘুরবো না, বেরিয়ে যাচ্ছি আমি। আগে আর একটা কথা, আগে দয়া করে আপনি আন্ডারপ্যান্টটাকে ছেড়ে আসবেন। হ্যাঁ, আমি তো দেখবো, আমি চেক করবো। হ্যাঁ হ্যাঁ, কি করবেন? চেক করবো আপনি আন্ডারপ্যান্ট পরে আছেন কিনা। চেক করবেন কিভাবে? সেটা না আমি বুঝে নেব, সেই পদ্ধতি আমি আবিষ্কার করে নেব। কালিদাস রেডি হয়নি? দেরি হয়ে যাচ্ছে, বেরাবো। বড় বিপজ্জনক মহিলা। শুনছেন? বলি শুনছেন? শুনতে পাচ্ছি। আমার কথা কি আপনার কর্ণকুহরে যাইতেছে? কর্ণকুহরে যাইবে না আবার? কবা কুমার, এদিকে এদিকে আসুন, এদিকে আসুন, দেখি কেমন লাগছে। বাহ, ঠিক করে দাঁড়ান না, দিব্যি লাগছে। আন্ডারম তুলুন তো। আন্ডারম মানে? আন্ডারম। ও বগো, কি কথা? মহিলাদের সামনে বগল বলতে নেই। দেখি কি 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 বললো তো? ঠান্ডা লাগছে তো। হাত
হাত তুলুন, এই হাত তুলুন। ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগবে তো? গাধা আপনি। কোথায় একটু পারফিউম মেখে একটু ফিটফাট হয়ে থাকবে তা না। এই বগলকে কিন্তু ভালো গন্ধ বেরোচ্ছে। তা তো বেরোবেই। হ্যাঁ, এবার কি করব? জুতোটা পরুন। জুতো? আরে ব্লেজারটা পরে আসুন না। চুপ পারেন, একটা না সব আমাকে করে দিতে হবে। দেখি তাড়াতাড়ি পরুন। চিরচিরুনি। আরে দেখ বাবা, তাকান আমার দিকে না, কোনের দিকে তাকান। ঠিক আছে, আজকে দিনটার জন্য আপনাকে চালিয়ে নিতে পারবো। আর একটা কথা, ওখানে গিয়ে না বেশি মুখ খুলবেন না। হ্যাঁ, মুখ খুলে তোমার কালিদাস বেরোবে। আগে আপনি যদি বলেন না, সে কবিও বেরোতে পারে। সে কবি মানে? শেক্সপিয়ার। থাক, আর পান্ডু দেখাতে হবে না, অনেক হয়েছে, চলুন। আপনারা না বাংলাকে বড় অবহেলা করেন। হ্যাঁ তো তাহলে কি হয়েছে? আমার পছন্দ না কেউ আমার সামনে সাধু ভাষায় কথা বলুক। আপনি সাধু ভাষায় কেন কথা বলেন না? নার্ভাস হয়ে যাই বলে। নার্ভাস হওয়ার কি আছে? আমি কি? আরে আপনি এমন একটা বউ যে মেয়ে থরি, এমন একটা মেয়ে যে বউ নয়। ঠাস করে দেবো একদম। চলুন, দেরি হয়ে যাচ্ছে। আবার বলছি কিন্তু একদম মুখ খুলবেন না, ওকে? হ্যাঁ চলুন। হ্যাঁ শুনুন না, আপনি বরং গিয়ে বলে দেবেন আপনার স্বামী ওই আপনার স্বামী মুখ এবং বধির। মানে? ও বাবা, আপনি তো আবার বাংলাতে একদম। কি হয়েছে? আমি কনভেন্টে পড়াশোনা করেছি। হ্যাঁ সে আমি বেশ বুঝতে পেরেছি, দেখি। আরে মুখ বধি মানেটা বলুন। বোবা এবং কালা। গুড, চলুন। হ্যাঁ চলো। হে মা, এই রণচণ্ডীর হাত থেকে আমাকে রক্ষা করো। বলা যায় না নরবুণ্ড বানিয়ে গলায় ঝুলিয়ে রাখলো। কি ব্যাপার, তুমি এখনো বের হওনি? না মানে ওই বেরোতে চেয়েছিলাম, তোমার ছেলের বউ আটকে দিল। ওরা বারবার করে বলল। দেখো পার্থক্যটা দেখো। যারা তোমার চক্ষুশূল, তোমার পথের কাঁটা, তারা তোমাকে আটকালো এত বড় অপরাধ করার পরেও। আর তুমি দিনের পর দিন তাদের মারতে চেয়েছো টাকার জন্য, শেষ করে দিতে চেয়েছো শুধুমাত্র টাকার জন্য। আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না শকুন্তলা, কোনোদিন না। আজ থেকে তুমি আর আমি দুটো আলাদা মেরুর মানুষ, আর কখনো আমরা একসঙ্গে এক জায়গায় থাকবো না। এইভাবে সিন ক্রিয়েট করো না প্লিজ, প্লিজ। ছেলে মেয়েদের সামনে আমার এইভাবে অসম্মান করো না। দেখো যা কিছু হচ্ছে এই ঘরের মধ্যেই হোক, বন্ধ দরজার মধ্যে। কেন হবে? তোমার কাণ্ড কারখানা সব তো থানা পুলিশ পর্যন্ত পৌঁছে গেছে। হ্যাঁ, তুমি সমুদ্র সৈকতে পৌঁছে গেছিলে ছেলেকে মারার জন্যে। আমি অনেক সৎ মাকে দেখেছি যারা নিজের ছেলের থেকে সৎ ছেলেকে বেশি ভালোবাসে। তুমি কি তুমি? হ্যাঁ, একটা অসহায় ছেলে হুইল চেয়ারে বসে থাকে, হাঁটতে পারে না, তাকে তুমি দিনের পর দিন অত্যাচার করেছো। তোমাকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না, কোনোদিন না। এ কি বাবা, আপনার হাতে বালিশ আর চাদর? বুঝতে পেরেছি, আপনি মায়ের ওপর রাগ করে ড্রয়িং রুমে গিয়ে ঘুমাবেন
গোসা করেছেন? নীরু, আমি এখন মজা করার মুডে নেই, আমার সঙ্গে মজা করতে এসো না, ভালো লাগছে না। জানি বাবা, কিন্তু আপনি মারুন ধরুন যাই করুন না কেন, এই তো আমরা কজন বাবা, আপনি, মা, আমি, আমার স্বামী, আমার দেওর, তার বউ, এই তো মাত্র আমরা কজন বাবা। এদের ছেড়ে আপনি কোথায় যাবেন বাবা? এরাই তো আপন। হ্যাঁ বাবা, মাকে ক্ষমা করে দাও প্লিজ বাবা, মাকে ক্ষমা করে দাও। আমি কখনো আপনার কাছে কিচ্ছু চাইনি বাবা, আজ না হয় ওনার হয়ে চাইছি, ক্ষমা করে দিন। ওরা ওরা শুধরে যাবে বাবা। আমারও বিশ্বাস একদিন না একদিন ওদের শুধরতেই হবে। না রে বাবা, ওরা কখনো শুধরবে না। সাপের চরিত্রই হচ্ছে ছোবল মারা, সেই চরিত্র সে কখনো বদলাতে পারে না। তোর মা তোকে... থাক বাবা, মাতৃনিন্দা শুনতে নেই। শোনো শোনো কি বলছে, মাতৃনিন্দা শুনতে নেই। তুমি ছেলেটাকে বুঝতে পারলে না? হ্যাঁ, একটা সোনার টুকরো ছেলে দিন রাত মা মা করে মরলো। একবার ওর মা হওয়ার চেষ্টা করো না, মা হওয়ার চেষ্টা করে দেখো না। অবশ্য হবেই বা কি করে, তুমি তো হলে নকল মা হবে, নকল মা, যে মুখে হাসি নিয়ে মনে বিষ নিয়ে ছেলেটার ক্ষতি করার চেষ্টা করবে। আমি তোকে বলছি বাবা, তোর মাকে আর তোর ভাইদের এখান থেকে সরিয়ে দে, তাহলে তোর অবস্থাও কিন্তু পাণ্ডবদের মতো হবে। প্রতি মুহূর্তে তোকে পরীক্ষা দিতে হবে, প্রতি মুহূর্তে তুই অত্যাচারিত হবি। বাবা যাই হোক না কেন বাবা, ওরাই তো আমাদের আপনজন। এসো ওদিকে চল, এসো। মায়ের হাত ছেড়ো না বাবা, হাত ছাড়লে সম্পর্ক ছেড়ে যায় না বাবা। তাই প্লিজ প্লিজ মায়ের হাত ছেড়ো না, সম্পর্ক তো টিকে থাকবে যতই দূরে যাও না কেন। তাই শুধু শুধু দূরে গিয়ে কষ্ট পাবে কেন বাবা? থাকো। I'm sorry. Sorry. I'm sorry, দাদা। কি বললি তুই? দাদা বাবা, বাবা, মা আমাকে দাদা বলেছে, এই প্রথমবার আমাকে দাদা বলেছে। বাবা আমাকে আমাকে দাদা বলেছে, তুমি শুনেছো? আমাকে আমাকে দাদা।
মিথ্যে বাবা, সব মিথ্যে, হাতির দাঁতের মতো, একটা খাওয়ার জন্য, একটা দেখানোর জন্য। ওরা ওরা কখনো শুধরোতে পারে না। আমি ওদের কখনো বিশ্বাস করিনি, কখনো বিশ্বাস করব না। ওরা শুধরোতে পারে না। ওরা শুধরোবে বাবা, ওদের শুধরোতে হবে। ওরা শুধরাবে, আমি ওদের শুদ্ধে ছাড়বো বাবা। আমি এই বাড়ির বউ, পৃথ্বীজিৎ দেবের স্ত্রী। আমি আপনাকে আগেও প্রতিশ্রুতি দিয়েছি, আবার আজকেও বলছি বাবা, ওদের আমি সূত্রে ছাড়ব, সূত্রে ছাড়বই। সব পাল্টে দেবো বাবা, আমি সব পাল্টে দেবো।